শঙ্খদ্বীপ তার নতুন চাকরির জন্য গ্রামে এসেছে। অফিসের ব্যবস্থা না থাকায় সে গ্রামের এক পুরনো জমিদার বাড়িতে থাকতে শুরু করল। বাড়িটা বেশ বড়, তবে কিছুটা পরিত্যক্তের মতো দেখায়। গ্রামের লোকেরা সাবধান করেছিল, সন্ধ্যার পর ওই বাড়িতে থেকো না। শঙ্খ এসব কথায় বিশ্বাস করত না। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে সব বদলে গেল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ দরজায় এক ধরনের আঁচড়ানোর শব্দ হল। শঙ্খ প্রথমে ভাবল, হয়তো বিড়াল হবে। কিন্তু কিছুক্ষণ পরেই একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে বইতে শুরু করল, আর দেওয়ালের উপর অন্ধকার ছায়া নড়তে লাগল। সে আলো জ্বালিয়ে বাইরে তাকিয়ে দেখল, সামনের উঠোনে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে। চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। তার সারা শরীর কাঁপতে লাগল। তাড়াতাড়ি দরজা বন্ধ করে কম্বলের নিচে ঢুকে গেল শঙ্খ। বাইরে থেকে হালকা ফিসফিসানি শোনা যাচ্ছিল, এখান থেকে চলে যা। পরদিন সকালে গ্রামবাসীদের বলতেই তারা জানালো, বহু বছর আগে এই বাড়ির জমিদার এখানে খুন হয়েছিলেন, আর তখন থেকেই এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটে। শঙ্খ আর একদিনও ওই বাড়িতে থাকেনি।